কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। শীতটা বেশ মিঠা মিঠা শীত লাগছে। একেবারে যে শীত চলে গেছে বলবো না। এই যেমন স্নানের পরে এই একটা নাইটি পরেছি, ঠান্ডা লাগছে। তারপরে এই ইয়েটা পরে হাউস কোটটা পরলাম, চাদরটা এখান দিয়ে দিলাম। এখন একটু ভালো লাগছে। রাতের বেলায় একটা কম্বল, পাতলা কম্বল আর এমনি নরমাল একটা কম্বল নিলে গরম লাগছে। আবার একটা কম্বল নিলেও শীত লাগছে। মানে আমাদের সঙ্গে না শীত লুকোচুরি খেলছে। এই ছুঁই, ছুঁই এই গরম আসে। এখনো পর্যন্ত ফ্যান চালাতে হয়নি। তবে একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলে একটু গরম লাগে। অফিসে গেছিলাম চাদর গায়ে দিয়ে, চাদরটা ব্যাগে নিয়ে চলে এসেছি। আবার বাসের মধ্যে জানলা খোলা, চাদর গায়ে দিইনি। বাস থেকে নেমে দুবার হাঁচি দিলাম। দেখেছো? এই সময়টা হচ্ছে শরীর খারাপের সময়। গরমকে পাত্তা দিচ্ছি না, শীতকেও পাত্তা দিচ্ছি না। ভালো লাগছে বলে ঠান্ডা জল মিষ্টি বলে ঠান্ডা জলে স্নান করে নিচ্ছি। না, আমি অবশ্য তা করছি না। আমি জল মিশিয়েই স্নান করছি। তা চলো, কালকে তো আমার ব্লগিং ভিডিওর সঙ্গে একটা অ্যান্সার পেয়েছো। আজকে আমি একটু অন্যরকম ভিডিও করব। মন্দিরার ভিডিও দেখছিলাম। মন্দিরার ভিডিও দেখতে গিয়ে একটা ব্যাগ দিয়েছিল ওর ছোটদি মানে সুতপা। ব্যাগটা নিয়ে ব্যাগটা হ্যাঁ, ব্যাগটা নিয়ে অনেক রকম নানান ইয়ে হচ্ছে, মানে কমেন্ট বক্সে সমালোচনা হচ্ছে যে ব্যাগটা খুব পাতি ব্যাগ, ব্যাগটা ফুটপাতের ব্যাগ, আর মন থেকে দেয়নি। দাঁড়াও, এই জিনিসটা দেখতে খারাপ লাগছে, তাই না বলো? হ্যাঁ, এটা পাতি ব্যাগ, এই ধরনের অনেক রকম কথা উঠছে যে মন থেকে দেয়নি। দেখো, একটা সময় গিয়ে সেই সময় হলে আমার মনেও হয়তো এই ধরনের কথা আসতে পারতো, আসতো না সেটা বলবো না, কিন্তু এখন সেটা আসে না। মানুষ মানুষকে উপহার দিলে তার দাম দিয়ে কখনো তার বিচার করা যায় না। দামি ব্যাগ দিলেও, দামি জিনিস দিলেও যে সেটা নষ্ট হবে না এর গ্যারান্টি কেউ দিতে পারে না। আবার সামান্য একটা পাতি জিনিসও অনেক দিন থেকে যায়। তবে ব্যাগটা ব্যবহার করার পদ্ধতি জানতে হবে। এখানে ভুল সুতপার নয়, মন্দিরার ভুল। কারণ ওই ব্যাগগুলো না খুব শৌখিন ব্যাগ, স্টাইলিশ ব্যাগ। তো বেশ ভালো ড্রেস পরে বিয়ে বাড়িতে গেলাম, হালকা করে ওর মধ্যে একটা রুমাল থাকলো, একটা লিপস্টিক থাকলো, একটা টিস্যু থাকলো, বিয়ে বাড়ি গেলাম, আবার চলে এলাম হাতে করে। কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে একটু গেলাম, 1 ঘন্টার জন্য বেরোলাম, চলে এলাম। এই জন্যই কিন্তু ব্যাগগুলো লং জার্নিতে, ঠাকুর দেখতে যাওয়া, যেখানে ভিড়ভাট্টা হবে, যেখানে বাসে ট্রেনে করে যেতে হবে, সেই সময় এই ব্যাগ ক্যারি করা ঠিক নয়। অতি শৌখিন ব্যাগ কমা দামি হলেও ব্যাগ, ওই ব্যাগগুলো দেখতে সুন্দর হয়, দেখলেই কিনতে হয়। এই মোটামুটি শিয়ালদার ওইদিকে গেলে আমাদের রানাঘাটেই ঢালাও ব্যাগ বিক্রি হয় 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা। তার মধ্যে দেখে কিনতে পারলে ভালো হয়, দেখে কিনতে পারলে ভালো হয়। তা ওগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে, অনেক সময় কিনেও ফেলি, ব্যবহারও করি। এবার মন্দিরা ওই ব্যাগটা নিয়ে যদি দীঘা না যেত, তাহলে হয়তো ব্যাগটা ওই চেন্ট আর ওই যে শিকল সিস্টেম, ওটা যে দামি ব্যাগেরও ছিঁড়তে পারে। কিন্তু দেখো, শিকলটা সারাতে দিয়ে ইঁদুরে ব্যাগটা কেটেছে। এটা কার দোষ? না দোকানদারের দোষ, না মন্দিরার দোষ, না যে দিয়েছে সুতোপার দোষ। দোষ হচ্ছে মন্দিরার কপালের। কারণ ওই উপহারটা ও ব্যবহার করতে পারলো না, ওটার ভাগ্যের দোষ। যে দিয়েছিল সে কিন্তু ভালোবেসেই দিয়েছিল, কারণ 2টো ব্যাগ কিনেছিল, একটা ওর জন্য, একটা মন্দিরাকে দিয়েছিল। ওর ব্যাগটা তো দিব্যি ভালো আছে। তা কমেন্ট বক্সে যারা বলছে মন থেকে দেয়নি, হ্যান থেকে দেয়নি, হ্যান থেকে দেয়নি, দেখো একটা কথা বলি, চরম শত্রু একদিন মিত্র হয়ে যায়। কালের স্রোতে, কালের স্রোতে রাগ, দুঃখ, কষ্ট এগুলো বয়ে চলে যায়। এগুলোকে আঁকড়ে ধরে যদি আমরা বসে থাকি, তাহলে শরীরের ক্ষতি, মনের ক্ষতি। কেউ যদি এগুলো ওভারকাম করে সম্পর্কটাকে ঠিক করতে যায়, আমাদের উচিত তাদের এগিয়ে দেওয়া, তাদের অ্যাপ্রিসিয়েট করা। অন্তত অ্যাপ্রিসিয়েট না করি, তাকে নিয়ে ব্যঙ্গ না করা উচিত। হ্যাঁ, একটা সময় মন্দিরাকে নিয়ে সুতপা খুব নোংরা ভিডিও করেছে। আবার যদি দেখি যে মন্দিরাও তাকে উৎসাহিত করেছিল কিছু ভিডিও করার জন্য, দোষ উভয় পক্ষের আছে, উভয় পক্ষের দোষ আছে। আজকে আমি দরজা খুলে শুলাম, ডাকাত এসে চুরি করে নিয়ে গেল, শুধু ডাকাতের দোষ না, আমি দরজাটা দিতে ভুলে গেছিলাম। আমার সেফটি সিকিউরিটি আমাকে ভাবতে হবে, একজনের দোষ দিলে হবে না। হ্যাঁ, কারো কম থাকে, কারো বেশি থাকে,
সেই জায়গাটা ওরা একটা সমঝোতায় এসে কেস কামারি তুলে নিয়ে ওরা একে অপরের সঙ্গে ভালো আছে। হ্যাঁ, আমাদের মন্দিরার অভ্যাস, কোনো জিনিস যখন সে নতুন পায় তখন তাকে একেবারে আষ্টে পিষ্টে ধরে, লিমিটটা ক্রস করে দেয়। ও যাকে যখন ভালোবাসে তখন একদম উজাড় করে দেয়, আবার সে যখন তার শত্রু হয় তখন একদম চোখের কাঁটা হয়ে দাঁড়ায়। একটা সময় মারিয়াকে মন্দিরা নিজের বোনের জায়গা দিয়েছিল। যতগুলো পুজো কাটিয়েছে তাকে ছাড়া প্রত্যেক পুজোতে মারিয়ার জন্য একটা করে শাড়ি কিনে রেখেছে মন্দিরা। যেদিন দেখা হয়েছে সেদিন বলেছে, বোন তোর জন্য আমি প্রত্যেক পুজোতে শাড়ি কিনে রেখেছি, তোর সঙ্গে গন্ডগোল, যেতে পারিনি তো, তোকে দিতে পারিনি। ভালোবাসতো মন্দিরা, বেসেছিল। আবার হয়তো এমন একদিন আসবে সেদিন ওই মারিয়াই মন্দিরার আবার চোখের মণি হয়ে উঠবে। কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না। আমরা কি জানি আমাদের জীবনে কালকে কি ঘটতে চলেছে? কোনো দিন জানি না। আর যত বড় শত্রু হোক, সামনে এসে যদি দাঁড়ায়, যার মনুষ্যত্ব আছে সে তাকে অপমান করতে পারে না, তাকে তাড়িয়ে দিতে পারে না। সে যদি কথা বলে তার কথার উত্তর দিতে হয়, কেউ যদি ফোন করে ফোনটা ধরতে হয়। এটাই হচ্ছে মানুষের শিক্ষা। সুতপা হাজার খারাপ হোক, সুতপা হাজার খারাপ হোক, যারা ওকে ভালোবাসে না, যারা ওকে ঘেন্না করে, কোনো সময় যদি তাদের সঙ্গে সামনাসামনি দেখা হয়, পারবে যদি ও এগিয়ে এসে বলে কেমন আছো উত্তর না দিতে? আমি তো ভাই পারি না। শত্রুকে বড় পিড়িটা দিতে হয় বাড়ি এলে। এটা আমরা পরম্পরা শুনে এসেছি মা ঠাকুমাদের কাছে, বয়স্ক মানুষদের কাছে, যে শত্রু তাকে বড় পিড়িটা এগিয়ে দিতে হয়, জানো, সে আমার বাড়িতে এসে অপমানিত হয়ে গিয়ে আমার আবার নতুন করে কোনো ক্ষতি না করে। তাহলে যারা কমেন্ট বক্সের মধ্যে এইভাবে একটা মানুষকে ছোট করছো, করো না। সে তার কোনো মানুষ যদি তার ভুলটাকে বুঝতে পারে, সে যদি ভেতর থেকে অনুতপ্ত হয়, সে যদি নিজেকে পরিবর্তন করে সমস্ত কিছু সামঞ্জস্য বজায় রেখে চলতে চায়, তাকে অ্যাপ্রিসিয়েট করতে না পারি, চিপ করে ভালো না লাগলে দেখবো না। কিন্তু তাকে নিয়ে যে কথাবার্তা, দুজনকে, মন্দিরাকে যেভাবে উস্কানো হচ্ছে, মন্দিরা মনে হয় তোমাদের উস্কানিতে চলে? তোমাদের আমাদের উস্কানিতে মন্দিরাকে দিয়ে কেউ কোনোদিন বাধ্য করাতে পেরেছে কোনো কাজ করতে? এরকম একটা পার্সোনালিটি থাকে যে সে নিজে যেটা মনে করে সেটাই সত্যি মনে করে, কারোর পরামর্শ শোনে না। এই ক্যারেক্টারগুলো হলে খুব ভালো হয়, আর না হলে খারাপ হয়। তো মন্দিরার জীবনে এই যে জেদ, এই যে একনিষ্ঠ যে দৃঢ়তা, এটা আছে বলে আজকে এখান থেকে সে এখানে উঠেছে। হ্যাঁ, তোমরা বলতে পারো যে সম্মানটা মন্দিরা কম বোঝে, সত্যি কম বোঝে। ওই ব্যাগটা দিয়ে সে হয়তো কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে, কেন ওর ভেতরে না দুষ্টুমিটা বেশি। আবার এও হতে পারে সে বলার জন্য বলেছে, সেটাকে আমরা অন্যরকম ধরে নিয়েছি। এইভাবে দেখো না, এইভাবে দেখো। আজকে সোনালি, মন্দিরা, সুতপা আর পায়েল, এরা 4 বোন এক হয়েছে। এটাকে অনেকে মেনে নিতে পারছে না। অসুবিধা কোথায়? তোমার মেনে নিতে অসুবিধা হয় তাদের গুলো দেখো না, কিন্তু একটা মানুষকে ছোট করার, মানুষকে মানে নোংরা প্রতিপন্ন করার একটা লিমিট থাকে। এই ভিডিওটা আমি আরও আগে করতে পারতাম, কিন্তু আমি দেখেছি পরে, তাই আজকে করলাম। আমার মনে হচ্ছিল কমেন্টগুলো দেখে সত্যি আমার ভালো লাগেনি, সত্যি ভালো লাগেনি। আজকে সোমনাথ প্রথম যেদিন সুতপা নিমন্ত্রণ করেছিল ওর বাড়িতে, প্রথমবার মন্দিরা যাবে, সোমনাথকেও বলেছে। সোমনাথ আমাকে ফোন করেছিল, কাউকে আমি কোনোদিন বলিনি, আমাকে ফোন করেছিল, আন্টি কী করব। জানি না সোমনাথ কিছু একটা করতে গেলে, কিছু একটা যদি নিজে ভেবে না পায়, সব যে আমার কাছে শোনে তার নয় তো। সংসারে খুঁটিনাটি সব কি আমার কাছে শোনে? আমি কি সংসারে খুঁটিনাটি সব শুনি না? কিন্তু কিছু কিছু জিনিস ও আমার কাছে জিজ্ঞেস করে, আন্টি কী করব। কী করবো মানে? বলছে আমাকে এরকম নিমন্ত্রণ করেছে, ও তো কেসটা তোলার পরে আমাদের সাথে মিশতে চাইছে, আমি কী করি? আমি বললাম দেখো, আমি বললেই যে তুমি শুনতে বাধ্য তা কিন্তু নয়। কিন্তু আমি মনে করি যদি কেউ তোমাকে নিমন্ত্রণ করে আর তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, তোমার মনের কাছে প্রশ্ন করো, তোমার মন যদি সায় দেয় তুমি যেতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ মানুষ চিরদিন সমান থাকে না। আজকে যে শত্রু, কালকে সে মিত্র হতেই পারে। হয়, আমরা দেখেছি, আমার লাইফেই কত হয়েছে। একটা মানুষের কাছ থেকে আমি এত কষ্ট পেলাম, তার মনে হয় তার মুখ দেখবো না কোনো দিন, তার সঙ্গে কথা বলা দূর কথা, মুখ দেখবো না।
কিন্তু সত্যি কি আমরা থাকতে পারি? পারি না তো। আজকে ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, খুনোখুনি হয়, জেল কাটাকাটি হয় সেটা নিয়ে, কিন্তু সেই ভাইয়ের মাথায় যদি কেউ বাড়ি মারে, অন্য ভাই দাঁড়িয়ে দেখতে পারে না? আর যারা দেখে তারা মানুষের মধ্যে পড়ে না। তেমনি করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একই। দাঁড়াও, মাইকটা আসছে, আমি একটু স্পচ করি। তার মধ্যে একটা কমেন্ট আমি একটু পড়ে তোমাদের শোনাবো। শোনো, ব্যাগ তো দিয়েছে শতপা, 2 টাকার, অতি সস্তা, যে কিনা একদিনও ব্যবহার করতে পারলে না। জানি না এরকম জিনিস দেওয়ার দরকার কি, যেটা ব্যবহারই করা যাবে না। দেখেই বুঝেছিলাম যেটা অতি সস্তা ফুটপাতে ব্যাগ। শতপা কিন্তু শুধু একটা ব্যাগ দেয়নি, একটা সোনার কানের দুল দিয়েছিল। কি বলবে, সোনার দাম কত করে? 1,75,000 টাকা ভরি, 85 না 75,000 টাকা ভরি। 1 গ্রামও যদি দেয়, 1 গ্রামেরও যদি একটা কানের দুল দেয়, তার দাম কত পড়ে? হিসেব করে একটু বলো তো কমেন্টে কত পড়ে। আমি তো জানি, কিন্তু তোমরা একটু আমার কমেন্ট বক্সে লিখো। দেখ, 1 গ্রামের নিচে কোনো কানের দুল হয় না। যতটুকু একটা নাকেরও যদি কেউ সোনার দেয়, তবু সেটা সোনার। মন না থাকলে সোনার কানের দুল দেওয়া যায় না। হ্যাঁ, মন্দিরাকে নিয়ে ইনকাম করেছে, আমরা বলতে পারি মন্দিরাকে নিয়ে ইনকাম করেছে, মন্দিরাকে দিয়েছে। ইনকাম তো আমরা সবাই করেছি, সবাই সবাইকে উপহার দিয়েছি, কিন্তু সোনার জিনিস মন থেকে দেওয়া একটা দম লাগে। রক্তের সম্পর্ক না হলে খুব কম আমরা সোনার জিনিস দিই। সোনার যা দাম এখন, রক্তের সম্পর্ক একমাত্র নিজের মেয়ের বিয়েতে ছাড়া, সোনার ছেলের বিয়েতে ছাড়া সোনার জিনিস এখন আর দেওয়া সম্ভব নয়। তার মধ্যে থেকে যারা দেয় তাদের এই মনটা আছে, তাদের ধনটাও লাগে, মানে অর্থও লাগে। সে বেলায় তো কিছু বললে না। আরে ব্যবহার করতে পারিনি সেটা মন্দিরের ভাগ্য, কিন্তু যে দিয়েছে তার কিসের দোষ? ফুটপাতের আমি দেখেছি অনেক পয়সাওয়ালা লোক ফুটপাতের জিনিস কেনে। আমি যেমন ব্র্যান্ডেড জিনিসও ব্যবহার করি, আবার কমা দামে ফুটপাতের জিনিসও ব্যবহার করি। আমার অত অহংকার নেই বাবা। আমার মেয়ে আমাকে একটা ব্যাগ দিয়েছে, ব্র্যান্ডেড ব্যাগ, অনলাইনে। বলে তুমি ওই 500 টাকার ব্যাগ কেনো আর প্রতি 6 মাস অন্তর ব্যাগ পাল্টাও, তুমি হিসেব করো বছরে তোমার 1000 টাকা চলে যায়, সেখানে আমি 1,000 টাকা দিয়ে 2,000 টাকার মধ্যে ভালো ব্যাগ দেবো? ওরকম এরকমই হয়, এটা মানসিকতা না। আমি সুতপাকে একটা ব্যাগ দিয়েছিলাম, 3টে ব্যাগ একসঙ্গে এনেছিলাম। আমার একটা, সুতপার একটা, মেয়ের একটা। 1,500 টাকা দাম নিয়েছিল, 500 টাকা করে একটা ব্যাগের দাম নিয়েছিল। সুতপার ব্যাগটা এখনও ভালো আছে, আমার ব্যাগটা আমি ব্যবহার করেছি 1 বছর দমিয়ে। মেয়ের ব্যাগটা আলমারিতে ছিল, ও একদিনও ব্যবহার করেনি। কিছুদিন পরে ব্যাগটা বের করে দেখি ওই ফিতের ওইখানে ফেটে গেছে। মেয়ে বলছে, মা তুমি কি আমাকে সব থেকে কমাটা দিয়েছো? একই জায়গা থেকে, শুধু কালার আলাদা, 3টে ব্যাগ কিনেছিলাম। সুতপা তো সেই ব্যাগ নিয়ে দেখলাম দার্জিলিং বেড়াতে গিয়েছিল। মনে করো আমার ব্যাগটা আর মেয়ের ব্যাগটা ছাড়ো, সুতপার ব্যাগটা ওরকম ছিঁড়ে যেত ঘরে বসে, যেতেই পারতো। মেয়েটা তো ছিঁড়ে গেছে, মেয়ে একদিনও ব্যবহার করেনি। ছোটো মেয়ে বলছে, মা দেখেছো তুমি ব্র্যান্ডেড মাল ব্যবহার না করে কি? আমি দেখ, এই ব্যাগগুলোও তো খারাপ না। আমি তো সারা বছর এই ব্যাগ, এইরকম এই দামের ব্যাগ নিয়ে চলি। আজ থেকে কত বছর আগে 500 টাকা দাম নিয়েছিল, একেবারে খারাপ না ব্যাগগুলো, ফুটপাতের না, ভালো নামি দামি দোকান। আমাদের রানাঘাট না দত্তপুরে, রানাঘাট থেকে কেনা আমার। কেউ না কাউকে কোনো জিনিস খারাপ ভেবে দেয় না। ওই যে মন ভালো করে দেয়নি, হ্যান করে দেয়নি, মন থেকে দেয়নি। আরে বাবা, মন থেকে না দিলে সে দেবে কেন? টাকাটা তো তার অ্যাকাউন্ট থেকে কেটেছে না, তার ইনকাম করা টাকা। সে ইউটিউবে কাউকে গালি দিয়ে করুক আর যাই করুক, পরিশ্রম তো করতে হচ্ছে। তাহলে কথা বলার সময় একটু ভেবেচিন্তে বলো। কথা তো আমরা বলে ফেললে সেরে দিতাম। তা সোনার জিনিসটা দিয়েছে, সেটার বেলায় তো কেউ একবারও বলছো না যে পাতি যে, আরে পাতি দিলেও সেটা সোনা। ও তো ব্রোঞ্জের ওপর জল দিয়ে ধুয়ে দেয়নি না, সোনার দিয়েছে। এই মন্দিরে সেটা খুশি মনে নিয়েছে। আজ অবধি মন্দিরাকে গিফটে আমার মনে হয় সোনালি আর সুতপাই বাইরে থেকে দুজনই সোনার জিনিস দিল, নইলে বাইরে থেকে গিফট করার মধ্যে সোনার জিনিস আজ অবধি কেউ দিয়েছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, ওর বাবা দিয়েছে, ওর মা দিয়েছে। উপহার পাওয়ারও না একটা ভাগ্য থাকা চাই। অনেকে অনেক উপহার পায়, আবার অনেকে পায় না, ঢঙ্কা, তাকে কেউ দেয় না। তাকে কি ভালোবাসে না? হ্যাঁ ভালোবাসে। উপহার পাওয়ার একটা ভাগ্য থাকা লাগে, উপহার দেওয়ারও মন থাকা লাগে। ওই জন্য মানুষকে
বলার আগে 5 বার ভাবতে হয়। আজকে যারা বলছো ফুটপাত থেকে ব্যাগ কিনেছে, ভালো মনে দেয়নি, এগুলো বলো না, এগুলো বলা ঠিক না। আর অভিশপ্ত ব্যাগ কথাটা মন্দিরা বলেছে, জানি না ও বদমাইশের মনে কি ছিল, কন্ট্রোভার্সি ছুড়ে দিল। কিরে মন্দিরা, দিদিকে টপিক দিলি, কিন্তু টপিক দিতে গিয়ে দিদিকে কত ছোট করলো, খারাপ লাগেনি তোর? খারাপ লাগেনি, তাই না? এই হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা কি করছি? কন্ট্রোভার্সি করছি, লোকের পিন্ডি চটকাচ্ছি, তার ভালোটা বলছি না। যাকে ভালো বলছি ভালো বলছি, যাকে ভালোবাসি তাকে ভালো বলছি, আর যাকে আমরা ধরছি তার খারাপটা না থাকলেও খুঁচিয়ে বের করছি। সবাই না, কেউ কেউ আছে, কেউ কেউ আছে। আবার কোনো 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 ব্লগার ইচ্ছা করে এমন এমন কিছু সাবজেক্ট দেখায় যেগুলোর মধ্যে কন্ট্রোভার্সি থাকে। কিছু করার নেই, তার শখ করছে কন্ট্রোভার্সি শোনার, কন্ট্রোভার্সি শোনার। আজকে মন্দিরার বাবার বাৎসরিক গেল, বাৎসরিক মনে হয় একবার হয়ে গেছে, আর একবার দ্বিতীয়বার গেল, দিবসই গেল। 1 বছরটাকে বলে বাৎসরিক, আর মানে তারপরের বছর থেকে শুরু হয়ে যায় দিবসী, যেদিন মারা গেছে মৃত্যুবার্ষিকী। মন্দিরা এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ও বাবার সামনে মিষ্টি, জল মিষ্টি, ফুল দিয়েছে। হ্যাঁ, দিবসীতে আমিষ কিছু দেওয়া ঠিক নয়, কারণ তারা তখন, আমরা মনে করি তারা কোথায় আছে, স্বর্গে আছে না নরকে আছে না মাঝামাঝি আছে স্বর্গ নরকের, এই মানে আমাদের এই পৃথিবীতে আছে, কোথাও জন্ম নিয়েছে কিনা আমরা কিন্তু জানি না। আমরা তা জানি আমার বাবা, আমার মা স্বর্গলোকে গেছে, ভগবানের পাদস্পর্শে গিয়ে তার আশ্রয় নিয়েছে। তখন তাকে মাছ মাংস না দিয়ে মিষ্টি জল, মিষ্টি ফুল এগুলো দেওয়াই, ধূপকাঠি এগুলো দেওয়াই শ্রেয়। আমিও তাই করি। আমার হাজব্যান্ডের দিবসই হয়েছিল, তারপর থেকে আমি নিরামিষ করলেও পনির, মুগের ডাল, প্রায় 10-12 বছর পর্যন্ত আমি বাড়িতে কীর্তন দিয়েছি, হরিনাম দিয়েছি, দিয়ে প্রায় 200-300 লোককে নিরামিষ ভোজন করিয়েছি, আর আমার হাজব্যান্ডের সামনে জল মিষ্টি ফুল দিয়েছি। আর এই যে বাবা মা মারা গেল, বাবার তো বাৎসরিক উঠে গেছে, মায়ের বাৎসরিক কবে উঠবে কি না, কিংবা 1 বছরে করবে জানি না, যেটা হবে তারপর থেকে আমিও ভাইকে বলবো যে ওই বাৎসরিকে একবার খাবার দিবি, মাছ মাংস, তারপর থেকে জল মিষ্টি। সে হরিনাম হোক, হরিনাম হলেও জল মিষ্টি দেবো। ভালো মন্দ রান্না করে তখন আর তার খাওয়ার রুচি থাকে না, তারা তো দৃষ্টিভোগ করে, সেখানে আমিষ জাতীয় না দেওয়াই উচিত। এই জিনিসটার সিদ্ধান্তটা আমার খুব ভালো লেগেছে। আর ওই বাবার দিবসের দিন, মৃত্যুবার্ষিকীর দিনে যে ভাটায় গিয়ে যে বাচ্চাদের বিরিয়ানি দিল, এটা খুব ভালো হয়েছে। এই মানুষকে অন্ন দান করা যে কি বড় দান, খুব ভালো। মানুষকে এক মুঠো খেতে দেয়া খুব ভালো। আমরা গ্রামের দিকে এই যে আমাদের বিয়েবাড়ি, যেমন আমার মা বাবা দুজনের কাজেই খুব উপচে গেছে খাবার, বাবার কাজে বেশি, মায়ের কাজে একটু কম, বাবার কাছে খুব উপচে গেছিলো। আমাদের এখানে সেরকম কোনো সিস্টেম নেই যে উপচে যাওয়া খাবার গরিব দুঃখীদের মধ্যে দিয়ে দেয়া। এটা শহরের দিকে আছে, এক একটা সংস্থা আছে, তাদের খবর দিলে তারা এসে গাড়ি করে নিয়ে যায়। খুব ভালো জিনিস এটা, হয়তো আমাদের এখানেও আস্তে আস্তে চালু হয়ে যাবে। আমি অনেকে দেখেছি যে বৃদ্ধাশ্রমে গিয়ে বাবা মার দিবসী কিংবা মৃত্যুবার্ষিকী কিংবা কারো বিবাহবার্ষিকীতে, কারোর বাচ্চাদের জন্মদিনে গিয়ে এই অনাথ আশ্রমে, তারপরে বৃদ্ধাশ্রমে এদেরকে একটু ভালো মন্দ খাওয়ায়। খুব পুণ্যের কাজ করা হয়, খুব। একটা মানুষের পাতে ভাত দেয়া মানে পুণ্যের কাজ। লোকে অনেকে বলে ভিউজের জন্য করছে, ভিউজের জন্য করুক, যা করুক, সে তো করছে না তার ইনকাম থেকে। এই যে আমরা বাড়িতে হরিনাম করি, হরিনাম করে কিছু লোককে খেতে দিই, এটা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়। বাড়িতে হরিনাম করে, হরিনাম না করেও তুমি যদি 5টা লোককে ডেকে খেতে দাও, তোমার কোনোদিন ফুরাবে না, কোনো দিন ফুরাবে না। ঈশ্বর আরও তোমাকে দুহাত তুলে দেবে যে না, এর দান ধ্যানের হাত আছে, একে আমরা দান করি। বাবা মা মরলে, সন্তানের জন্মদিনে, বিবাহবার্ষিকীতে মানুষকে দান করলে না আশীর্বাদ পাওয়া যায়। বৃষ্টির শাশুড়ি একদিন আমাকে বলছিল যে আমার ছেলে যখন ছোট না, আমি একটা কৌটাতে 5 টাকা 2 টাকা এরকম করে জমাতাম, 1 টাকার কয়েন,
2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন এরকম জমাতাম। 1 বছর জমিয়ে কৌটোটা প্রায় ভরে যেত। আর আমার ছেলের জন্মদিনে তখন হাঁটতে শিখেছে কিংবা কোলে, তখন থেকে ওই কৌটা নিয়ে রাস্তায় হাঁটতো বাড়ির সামনে দিয়ে, একটু বড় রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াতো। যত ভিখারি আছে, যত অনাথ মানুষ আছে, ওই ছেলের হাত দিয়ে প্রত্যেককে 10 টাকা 5 টাকা ওর হাতে যা উঠতো তাই দিত। বলতো, আমি শুধু বলতাম আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দাও। এখনো পর্যন্ত দেখেছি তন্ময়ের মানুষকে দেওয়ার আন্তরিকতা খুব, অনেক বড় মন, আর দিলে কোনোদিন ফুরায় না ওর। ও মানুষের জন্য অনেক করে। তো এগুলো কিন্তু বাবা মা তৈরি করে দেয়। মানুষকে দান ধ্যান করা, মানুষকে ভালোবাসা, মানুষকে সম্মান করা, এগুলো কিন্তু বাবা মার থেকে শেখে সন্তানেরা। যার বাবা মা যেমন, আমার মাকে দেখতাম বাড়িতে লোক এলে কোনোদিন 1 কাপ চা, আগে তো খাবার ব্যবস্থা থাকতো ঠাকুমার সময়, কেউ এলে দুপুরে না খাইয়ে যেতে দেওয়া যাবে না। আমাদের বাড়ি থেকে কোনোদিন খালি মুখে কেউ কোনোদিন ফেরত যায়নি। আমিও চেষ্টা করি সেটা, আমার বাড়িতে কেউ এলে অন্তত কিছু না হোক একটু জল মিষ্টি দেওয়ার ব্যবস্থা করি। আর এখন তো আমাদের স্টাইল বেরিয়ে গেছে, 1 কাপ চা, 2টো বিস্কুট, 1 গ্লাস জল। আগে জল বাতাসা দিতে দেখতাম। এখনও অনেক দোকানের সামনে দেখি কৌটায় বাতাসা আর একটা পুজোয় জল আর এই মানে গ্লাস, প্লাস্টিকের গ্লাস থাকে। খুব পুণ্যের কাজ কাউকে দান করা, সে 2 টাকার হোক 5 টাকার হোক। উপহার কখনো দাম দিয়ে বিচার কেউ করো না। আর যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো দুর্ভাগ্য। যে দেয় তার দোষ নয়, যে যার কাছে এসে নষ্ট হয় সেটা তার ভাগ্যের দোষ। তার হয়তো উপহারটা নেওয়ার ভাগ্য ছিল না ব্যবহার করার। যাই হোক, তোমরা আবার কেউ বলো না আমি এখন সুতোপাত দালালি করছি না, আমি কারোর দালাল নয়। আমার যেটা ভালো লাগবে আমি সেটা বলবো। হ্যাঁ, তোমাদের কমেন্ট বক্স খোলা থাকবে, যার ভালো না লাগবে সে খারাপ কমেন্ট করবে, যার ভালো লাগবে সে অ্যাপ্রিসিয়েট করবে। আমরা কাজ করতে গেলে ভালো মন্দ বিচার করে কাজ করি না। ভালো মন্দ 2 ধরনেরই লোক থাকবে, ভালোরাও দেখে খারাপরাও দেখে। ভিউ তো তারা দিয়ে যাচ্ছে না, ভিউজ। অতএব দেখে তোমাদের মনের ভেতরে কথা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমার ভিডিওটি যদি তোমাদের সত্যিই ভালো লাগে তারা ভালো কমেন্ট করো, যাদের খারাপ লাগবে তারা খারাপ কমেন্টও করো, আমি উত্তর দেব। আমরা ভালো কমেন্টের উত্তর দিই না, খারাপ কমেন্টগুলো বেছে বেছে উত্তর দিই। কিন্তু এত লোক যে আমাদের এত ভালো কমেন্ট করে, সে ভালো কমেন্টের জন্য হাত জোড় করে সবার কাছে আশীর্বাদ চাইছি, ভালোবাসা চাইছি, অন্তর থেকে তোমাদের ভালোবাসা। তোমাদের ভালো কমেন্ট যারা করছো তাদেরও ভালোবাসা, খারাপ কমেন্টও যারা করছে তাদেরও ভালোবাসা। চলো আজকের ভিডিওটি এখানে রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সাবধানে থেকো। শীতটা চলে যাচ্ছে, উপভোগ করে নাও। একটাও পিকনিক করতে পারিনি, মা বাবাকে নিয়ে দৌড়োদৌড়ি করে বাঁচি না, মাকে নিয়ে পিকনিক কী করবো, সারা শীতটাই আমাদের চলে গেল মাকে নিয়ে, তাও ধরে রাখতে পারিনি। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।